কিছু কিছু সম্পর্ক এমন তৈরি হয় যেগুলোকে সোল কানেকশন বলা যেতে পারে, সোল মেট বলা যেতে পারে। সম্পর্কগুলো আজকাল খুবই ঠুনকো, খুব সহজেই ভেঙে যায়। ও আসলে নন রিঅ্যাক্টিভ, ওর প্রচন্ড খুব ইন্টারনাল হচ্ছে, ভেরি ইন্টারনাল। অপশন বি কে হতে পারত। নমস্কার, আপনাদের সকলকে আরও একবার সিরি সিনেমায় স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি কথা ধারাবাহিকের সেটে। হ্যাঁ, আপনারা খুব কৌতূহল নিয়ে দেখছেন যে যাদেরকে দেখতে চাইছেন তারা কোথায়। আমিও খুঁজছি তারা যে কোথায় ব্যস্ত, তাই আপনাদেরকে পুরোটা সঙ্গে থাকতে হবে। ফাইনালি কাঁদতে কাঁদতে এসছে বৌমা ধারাবাহিকে। মানে এই জুটিটা অমর জুটি একটা, ঠিক আছে দর্শকের। হ্যাঁ অমর, দর্শক বারবার চাইছে। জানতাম এখনো আছে কিন্তু মানে আচ্ছা যাই হোক, হিট জুটি বললাম, ঠিক আছে হিট জুটি। কেন কাঁদছে পাশে বসে? কেন কাঁদছে ওই জানে কেন কাঁদছে। নিজেই বাড়ি ছেড়ে চলে এসছে, গোবরডাঙ্গাতে চলে গেছে। হ্যাঁ, আর এদিকে মা, যথেষ্ট কারণ আছে। কারণ মা পাচক মাসে সবসময় বলেছে যে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, মায়ের স্মৃতি ফিরে এসছে, এবার তো জানে ওকে চলে যেতে হবে, তো সেই জন্য এটা মেনে নিচ্ছে সুস্মিতা। সুস্মিতা কেন মানতে যাবে? সুস্মিতা আমার কি বিয়ে হয়ে গেছে নাকি? কি বলছো? আমার মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করো তার কোনো মানে নেই? এ কি বলছে? কেসের পর কেসে কথা মেনে নিচ্ছে, কারণ কথা এই দিনটার জন্য নিজেকে ভীষণভাবে প্রস্তুত করছিল যে এরকম একটা দিন ওর জীবনে আসবে, তো মেনে নিয়ে বাড়ি থেকে চলে এসছে। বেশ, ধারাবাহিকের গতি 9 মাস 6 মাসে আমরা দেখি শেষ হয়ে যায়, কিন্তু এটা একটানা চলছে। কতটা প্রাপ্তি দুজনের কাছে? একটানা চলছে এবং আশা করছি আরো বেশ কয়েকদিন চলবেও, মানে বেশ অনেকগুলো বার্থডে আমি এখানে কাটাবো। হ্যাঁ, আমরা সেটাই আশা করছি। কারণ দেখো, এক তো দর্শকদের একটা পছন্দ হয়ে গেছে এবং আমাদের একটা খুব ইউথ ওরিয়েন্টেড ক্রাউড রয়েছে। মানে মা কাকিমারাও দেখছেন, তারাও রাস্তাঘাটে দেখা হলে বলছে। এবং তবে একটা ইউথ ওরিয়েন্টেড ক্রাউড রয়েছে, রমকম রয়েছে আমাদের এই শোটার মধ্যে। কোনো ভায়োলেন্স নেই, কোনো নিষ্ঠুরতা নেই, তো সুতরাং সব মিলিয়ে আর কি বাচ্চারাও দেখতে পারে শোটা, এরকম একটা শো। তো মজার শো, হাসির শো। এবং আজকালকার দৈনন্দিন জীবনযাপনে মানে প্রচুর চাপের মধ্যে থাকে মানুষ, তার মধ্যে যদি একটু রমকম থেকে একটা রিলিফ হয়, যদি একটু হাসি ঠাট্টা একটু মজা হয়, তো আমার মনে হয় মানুষের ভালোই লাগবে। এবং এই যে তুমি বললে বিভিন্ন শো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে, আমরা সত্যি কথা বলতে গেলে অন্য কোনো শো নিয়ে ভাবিতই নই, আমরা চিন্তা করি না সেটা নিয়ে। আমরা আমাদের শোটাকে যতটা ভালো করা যেতে পারে, কারণ একটা বিশাল দায়িত্ব। 1 বছর তো হয়ে গেছে ঠিকই, কিন্তু 1 বছরের পর দায়িত্বটা যেন আরও বেড়ে গেছে, যে এবার শোটাকে পরের বছরটা আরও বেশি ভালো কি করে তৈরি করা যায়। সুতরাং সেটা নিয়েই ভাবছি আমরা। ভালো থাকা এবং প্রাপ্তি যেটা বলছিলাম তখনই, সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্ক ভীষণ ঠুনকো এখন, যেন তেন প্রকারে কিছু একটা অজুহাতে সম্পর্ক ভেঙে যায়। তোমাদের দুজনের এই কথা ধারাবাহিকের অভিনয় করতে করতে কি রিয়েলাইজেশন হয়েছে, মানে সম্পর্ক কি করে ঠিক করে রাখতে হয়? আমার তো কিছু রিয়েলাইজেশন হয়নি এরকম, হয়নি। আমরা শিখছি এখন। তুই খুব ফিলোসফিক্যাল প্রশ্ন করেছো। সম্পর্কগুলো আজকাল খুবই ঠুনকো, খুব সহজেই ভেঙে যায়। তোমার কি ইদানিং রিসেন্টলি কোনো ব্রেকআপ না গো, তুমি বউকে ছেড়ে এসছো তাই আমি বলছি। ও আচ্ছা 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 আচ্ছা, বউকে ছেড়ে এসছো তাই? ও না না, আমি চিল করছি, আমি গোবরডাঙ্গায় এসে চিল করছি। আমি ছেড়ে এসেছি, একটা বড় চিঠি লিখেছি এবং আমি চলে এসেছি। না, সম্পর্ক ঠুনকো কি ঠুনকো নয়, মানে এটার কেউ আগে থেকে নির্ধারণ করে দিতে পারে না। কিন্তু কিছু কিছু সম্পর্ক এমন তৈরি হয় যেগুলোকে সোল কানেকশন বলা যেতে পারে, সোল মেট বলা যেতে পারে। হ্যাঁ, সেইগুলো নট নেসেসারিলি শুধুমাত্র বান্ধবীর সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গেই হবে, সেটা বন্ধুর সঙ্গেও হতে পারে। যেগুলো সেই কানেকশনগুলোর কোনো আলাদা করে না
চেষ্টা করতে হয় না টিকিয়ে রাখতে বা বাঁচিয়ে রাখতে, সেই সম্পর্কগুলো জাস্ট থেকে যায়। তো সেই রকমই আমার মনে হয় যে আমার সেটাই প্রাপ্তি এখান থেকে, যে কিছু কিছু সম্পর্ক জাস্ট বাই ডিফল্ট থেকে যায়, মানে সেটাকে আলাদা করে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হয় না, চেষ্টা করতে গেলেই তখন একটু গড়বড় হয়ে যায় আর কি। মূল স্তম্ভ কি সম্পর্কের? সরি, কি আপনার কঠিন প্রশ্ন করেছে, আবার আবার গভীর ডিপ প্রশ্ন, একটা ডিপ। কি প্রশ্নটা? সম্পর্কের স্তম্ভ কি? মূল স্তম্ভ কি সম্পর্কের? স্তম্ভ না স্তম্ভ, স্তম্ভ স্তম্ভ তাই না? স্তম্ভ, তাই তো, স্তম্ভ। বাংলার ক্লাস হচ্ছে আমার, যেহেতু আমার নাম সাহেব, ভেবেছি আমি বাংলা জানি না। মূল পিলার আমার মনে হয় যে বিশ্বাস। আর কিছু লাগে না বোধ না, লাগে আরো অনেক কিছু, কিন্তু মানে ওই আর কি। হ্যাঁ, বিশ্বাস। কি কি লাগে আর এই বলাটার পরে? ও, সম্পর্কে এসব বলবো? খুব খারাপ ছিল এটা। বেশ, আর একটা প্রশ্নে যাই আমরা। সুস্মিতা দি রেগে গেলে অফ স্ক্রিন কি করে আমি মানাও? রাগি না। এই রে, নিজেই বলে দিয়েছে আমি রাগি না। হ্যাঁ, ও রাগে না, ও প্রচন্ড ঠান্ডা। ও আসলে নন রিঅ্যাক্টিভ, ওর প্রচন্ড রিঅ্যাকশনগুলো ভেতরে চলে, খুব ইন্টারনাল হচ্ছে, ভেরি ইন্টারনাল রিঅ্যাকশনসগুলো, খুব ইন্টারনাল। ও মাঝে মাঝে রেগে গেলে বা ওই দুঃখ পেলে বা অভিমান হলে বা চোখ থেকে মোটা মোটা জল পড়ে, আর কিছুই না, ব্যাস, আর কিছুই করে না, কিছু বলেও না, কিছু করেও না। কতটা ডিপলি অবজারভেশন করেছে, মোটা মোটা জল। সাহেবদা রেগে গেলে কি করো? ওরে বাবা, ফ্লোর মাথায়, মানে পাশের রাস্তা থেকে কেউ গেলে শুনতে পাবে যে একটা মানুষ প্রচন্ড রেগে গেছে, চিৎকার করছে, কান পান লাল হয়ে গেছে, যার উপর রাগ করেছে সে তো আর মানে আমারটা পুরোটাই এক্সটার্নাল, তার মানে ফিলোসফিক্যালি স্পিকিং। বলো পরে প্রশ্ন। বেশ, যদি আমরা ধারাবাহিকে দেখতে পাচ্ছি যে নিজের বাড়িতে এসে চিল করছে, তখন তো এবার যদি সাহেবদার পরিবর্তে অন্য কাউকে দেখতে বলা হয় তোমাকে এভির চরিত্রে, তুমি কাকে দেখবে? বাহ, দারুণ প্রশ্ন করেছো। এই প্রশ্নের জন্য তোমাকে আমি সাধুবাদ জানাই, বাংলা আমিও জানি। হ্যাঁ, এভির চরিত্রে তুমি আর কাকে দেখতে পাও? কাউকে দেখতে চাই না। দেখতে চাই না মানে, যদি ধর অন্য কাউকে কাস্ট, মানে আমরা জানি হবে না, অন্য কোনো মানুষ আসবে না, তাও কিন্তু কাকে যদি হয়, বলা হয় যে অপশন বি কে হতে পারত। আমার মনে হয় এই চরিত্রটার জন্য অপশন বি আর কেউ হতে পারবে না। ব্যাস, উত্তর পেয়ে গেছেন আপনারা। ওয়ান এন্ড অনলি দ্য সাহেব ভট্টাচার্য। আর অপোজিট থেকে যদি প্রশ্ন আসে, অপোজিট থেকে সুস্মিতার পরিবর্তে কাকে দেখতে চাও? সুস্মিতার পরিবর্তে কাউকে দেখতে চাই না আমি, বাট আমার মনে হয় যে এই চরিত্রটা এমন লেয়ার্স না, মানে দুম করে একজন ভালো অভিনেতা হতে হবে, মানে সব থেকে বড় যেটা ক্রাইটেরিয়া আমার মনে হয়, কারণ এই চরিত্রটার প্রচুর লেয়ার রয়েছে। যখন ঢুকেছিল তখন একরকম, তারপরে তার পরিবর্তন হচ্ছে এবং ক্রমশ প্রত্যেকটা মানুষের সঙ্গে ওর চরিত্রের পরিবর্তন হয়। ও এইচওএফ বা ঠামের সঙ্গে যেরকম সেরকম, আবার কায়দা কানুনের সঙ্গে অন্যরকম, আবার এভির সঙ্গে একদমই অন্যরকম, আবার জুনির সঙ্গে একদমই অন্যরকম। হ্যাঁ, তো সুতরাং ওর ক্যারেক্টারটা খুব, যেই করবে না যদি মানে করতে হতো, তাহলে তাকে খুব ভালো অভিনেত্রী হতে হবে, কারণ প্রচুর লেয়ার্স রয়েছে ওর ক্যারেক্টারের মধ্যে। এইটাই ওই অবজারভেশনটা, এটা হয়তো অনেক মানুষের সাথে কাজ করার পরেই আসে, এবং 14 বছর পর আবার টেলিভিশন। তো কতটা পেয়েছো টেলিভিশন থেকে, এবং বড় পর্দা থেকে কতটা পেয়েছো, বা কিভাবে কি পেয়েছো? দেখো, আমার মনে হয় যে আমার জার্নিটা খুব ইন্টারেস্টিং, যে যখন টেলিভিশন করতাম প্রথম দিকে 2007, 8, 9 ওই সময়টাতে, ওই সময় টেলিভিশন থেকে প্রচুর শিখেছি। লাইট কী করে নিতে হয়, কী করে পজিশন নিতে হয়, কী করে ট্রলির সঙ্গে মুভমেন্টে ম্যাচ করতে হয়, সিঙ্ক আনতে হয়, অনেক টেকনিক্যালিটি, যেগুলো সিনেমায় মানে অভিনয় করার জন্য যে টেকনিক্যালিটিসগুলো দরকার, সেগুলো প্রচুর শিখেছি টেলিভিশন করতে করতে। এবং তারপর যখন আমি যখন সিনেমায় গেলাম, তখন গিয়ে অভিনয়ের অনেকটাই, ধরো আমি অপর্ণা সেন বা কৌশিক গাঙ্গুলি এনাদের কাছ থেকে অনেকটাই ইমবাইব করেছি, সন্দীপ রায় এনাদের কাছ থেকে ইমবাইব করেছি ডিরেক্টর হিসেবে, কিন্তু টেকনিক্যালিটিসটা সিনেমা থেকে, টেলিভিশন থেকে শিখে গেছিলাম। সেই টেকনিক্যালিটিসটাই সিনেমায় গিয়ে
অ্যাপ্লাই করেছি। আবার তারপর 14 বছর যখন সিনেমা করেছি, তার ক্যারেক্টারকে কী করে অ্যাপ্রোচ করতে হয়, ক্যারেক্টারকে নিয়ে কী করে ভাবতে হয়, তার কী ম্যানারিজম হতে পারে, সংলাপ কীভাবে বললে পরে বেশি ইম্প্যাক্টফুল হয়, এই যে একটা চরিত্র নিয়ে পুরো রিসার্চ বা অভিনয় নিয়ে যে রিসার্চ, সেটা সিনেমায় থাকাকালীন করেছি, সেটাকে এখন আবার টেলিভিশনে এসে অ্যাপ্লাই করছি। তো আমার জীবনের পুরোটাই হচ্ছে মানে আমার মূল শিক্ষাটাই এটা হচ্ছে যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। তো প্রত্যেক দিনই মানে টেলিভিশন থেকে শিখেছি, সেটা সিনেমায় অ্যাপ্লাই করেছি, সিনেমা থেকে শিখেছি সেটা আবার টেলিভিশন অ্যাপ্লাই করছি, আবার এখানে এসে যা যা শিখছি সেগুলো আগামী দিনে হয়তো জীবনের কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, এরকমভাবেই চলবে। বা আমি সুস্মিতাকে দেখছিলাম যে কনস্ট্যান্ট চুপ করে আছে, শুধুমাত্র হ্যাঁ নাতে উত্তর সারছে। বেশ, আর একটা প্রশ্নে আসি, সাহেবদার নাম যেহেতু সাহেব, তো সেই ক্ষেত্রে মানুষটাকে একদম সাহেবিয়ানায় বিশ্বাসী, বা আপব্রিঙ্গিং ঠিক কীরকম, বাঙালিয়ানা না সাহেবিয়ানা? দুটোই, দুরকমই, ভীষণভাবে বাঙালি আবার ভীষণভাবে সাহেব। শীত কি করে কাটছে দুজনে? শীত তো কেটে গেছে, চলে গেছে, গরম পড়ে গেছে, ব্যাস হয়ে গেল। ফ্লোরে এসি চলছে, ফ্লোরে এসি চলতে শুরু করে দিয়েছে, আর শীতকাল নেই, চলে গেছে শীতকাল। এবার শীতকাল তো এলোই না, আসবে করে। এবারে কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি, বেওয়াফা শীত এলোই না। কয়েকদিন ঠান্ডা পড়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা ভালো হয়েছে। সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। আমার তো শীতকালটা প্রিয়, অবশ্য আমি খুব মিস করলাম শীতকালটাকে এবছর। শুটিং এর প্রচুর চাপ থাকে, তো ছোটবেলাতে যেগুলো জিনিস করা, তো এখন কি কি মিস করো দুজনেই? খেতে, ঘুরতে, কি মিস করো? ছোটবেলায় আমি রোজ না, মানে ওই শীতের সময়টাই বেশিরভাগটা পার্কে যেতাম মাম্মার সাথে, দুটো ঝুটি বাঁধতাম, ঝুটি বেঁধে হাত ধরে মাম্মা পার্কে নিয়ে যেত। সেটা মানে মিস করে বলতে, মানে এখন তুই এক্সপেক্ট করছিস তোকে ঝুটি বেঁধে মাম্মা হাত ধরে পার্কে নিয়ে যাবে? হোয়াট? সেটা না, মানে শীতকাল বলে এই জিনিসগুলো আমার মাথায় আসে আর কি। একবার আমি দোলনা থেকে পড়েও গেছিলাম। সে তো এখনো পড়ে যায়, সেটা কথা না, সেটা কি আছে। নামের কি পরিবর্তন হয়েছে? নামের মানে লেবার ট্যাং ঘেটাং থেকে ও লেবার ট্যাং এখন অনেক বেটার, ইমপ্রুভ করছে আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভ করে গেছে। আমার সেরকমভাবে আমি খুব স্পেসিফিকলি বলতে পারবো না যে কি মিস করি বা কি। একটা জিনিস যেটা হ্যাঁ হয়তো বলতে পারি, যে ছোটোবেলায় শীতকালটাতে আমাদের মামাবাড়ি ছিল আসানসোলে। তো আসানসোলে আমাদের প্রায় 14-15 জন ভাই বোন, 15-16 জন অলমোস্ট, এবং তারা শীতের ছুটিতে সবাই এক জায়গায় জড়ো হতো এবং আমরা সবাই মিলে একসঙ্গে সব ভাই বোনেরা পিকনিক করতে যেতাম। এখন সব ভাই বোনেরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজকর্মে ব্যস্ত রয়েছে। তো সেই ভাই বোনদের সঙ্গে একসঙ্গে এই পিকনিক করতে যাওয়াটা খুব মিস করি। যদিও এটা বলতেই হবে যে এই বছর সেটা কিছুটা পূরণ হয়েছে, কারণ আমার কথা সিরিয়ালে যারা ভাই বোন, হ্যাঁ, তারা সকলে মিলে আমরা পিকনিক করতে গেছিলাম একসঙ্গে, এবং সেটা ওয়াজ ইকুয়ালি অ্যাজ গুড অ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স। মানে আমার তো মনে হচ্ছিল যেন সত্যি সপরিবারেই পিকনিক করতে এসেছি, এখানে সবাই মিলে একসঙ্গে গেছিলাম। তো ওইটা মিস করছিলাম, এই বছর সেটা পূরণ হয়ে গেছে। বেশ, এইভাবেই চলতে থাকুক এবং এই জুটি বারবার ফিরে আসুক। শেষে দর্শককে কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে দেখতে দেখতে একটা বছর আপনাদের সঙ্গে কেটে গেল নিমেষে, মানে চোখের পলকে, কি বলে ওটা কথাটা, চোখের পলকে কেটে গেল। তো আশা করছি যে আরও বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা মাস, বেশ কয়েকটা বছর আপনাদের সঙ্গে আমরা থাকতে পারবো, এবং এই শোটাতে নতুন মাত্রায়, নতুন জায়গায় পৌঁছতে পারবো। সেটা সম্পূর্ণভাবে সম্ভব হবে যদি আপনারা পাশে থাকেন, আপনারা সাপোর্ট করেন তাহলেই। এবং আপনারা সাপোর্ট যেদিনকে করবেন না, সেদিনকে তো আবার নতুন গল্পে, নতুন চরিত্রে সাহেব সুস্মিতা। তো কিন্তু যতদিন আপনাদের সাপোর্টটা আছে, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করবো যাতে কথা প্রত্যেকটা এপিসোডে নতুন চমক থাকে, আরও ভালো হয়, টান গল্প হয় এবং দুর্দান্ত অভিনয় হয়। এবং তোমরা সত্যিই আমাদের অনেকটা ভালোবাসা দিচ্ছ, তোমরা অনেক সময় দাও আমাদের জন্য, মানে আমাদের জন্য বিভিন্ন আমাদের এপিসোডের ক্লিপ এডিট করো, সেটা করতে যথেষ্ট সময় লাগে আমরা বুঝতে পারি। তো এই সময়টার জন্য মানে আমরা ভীষণ ভাল লাগে দেখতে। তো এই যে ভালোবাসাটা দিচ্ছ, সেটা দিতে থাকো, আমরাও চেষ্টা করছি তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার আমাদের কাজের মাধ্যমে। আর প্রতিদিন সন্ধ্যে 7টায় তোমাদের স্টার জলসায় দেখো কথা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।